গতকালকে আমি উজানির 200 টাকার গোস্ত ভাতের একটা ভিডিও আপলোড দিছিলাম। এই ভিডিও আপলোড দেওয়ার পরে আমারে অনেকে কইছে যে আমি নাকি খাওয়া, আমি নাকি গোস্ত ভাত খাওয়া। ইভেন কি আমার একদম কাছের একজন লোক, একদম ঘনিষ্ঠ একজন লোক, সেও আমারে কইতেছে যে আমি নাকি জিয়ানো গোস্ত ভাত খাই, হিয়ানো জায়গা। আসলে এরকম কোনো ঘটনা নাই। আসলে যেখানে আসলে এই যে আপনার এই মাহফিলে দিয়ে 200 টাকার গোস্ত ভাতটা, এটা আসলে আমার মিস করলে আমার খুব কষ্ট লাগে। বিশ্বাস করেন, খুব কষ্ট লাগে। এই কারণে আমি যত বড় লাইনে হোক, যত বড় কিছু হোক, এই লাইনটার দিকে একটু খেয়াল করেন, একটু লাইনটার দিকে খেয়াল করেন। এই ব্যাগের হিসেবে আসিলাম আই, ঠিক আছে, ব্যাগের পিছনে আসিলাম আই, কিন্তু আমি এই লাইন ঠেলিও তারপরে এই খানাটা আমি খাইতাম গেছি। চিন্তা করেন, আমি 200 টাকা দিয়ে টিকিট কিনলাম, তারপরে এই 1.5-2 ঘন্টা খাড়াইতেই তারপরে খানাটা খেলাম। এই খানার সাথে আসলে কোনো খানা ওরকম যায় না, কথা বুঝিনি আসলে। এই কারণে আমি এই যত কষ্টই হোক, যত কিছুই হোক, অপেক্ষা হোক, আমি এই খানাটা শেষ করি। কিন্তু আমি আসলে ভাই গোস্ত ভাত খাবো না, যেটা সত্যি কথা, গোস্ত ভাত খাবো না। আমার যে ঘনিষ্ঠ যে মানুষ, তারাও বলতেছে আমি আসলে গোস্ত ভাত খাবো না। শুধুমাত্র এই মাহফিলের খানাটা আমার কাছে অন্যরকম লাগে, যেটা আমি আসলে এই অন্য কোথাও কোনো গোস্তের মধ্যে এরকম স্বাদ পাই না। সেই কারণে আমি যত ঝড় তুফান, যত ওয়েটিং হোক, যত বড় লাইনে হোক, আমার এটা খাইতে হইব। এই কারণে আমি এটা খাই, আমার কাছে ভালো। সত্যি কথা বলতে অনেক জায়গায় দাওয়াত দিলেও যায় না, কারণ গোস্তের প্রতি আমার এত টান নাই। কিন্তু এই গোস্তের প্রতি, এই যে মাহফিলে 200 টাকার গোস্তের প্রতি আমার বিশাল টান ভাই। এটা আমার খাইতে হইব, যত জ্বর হোক, যত তুফান হোক, জ্যাম হোক, আমার খাইতে হইব, এই আর কি।